মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির পুরো প্যানেল বাতিল। 2016 নিয়োগ প্রক্রিয়ার সব প্যানেল বাতিল হয়ে গেল আজ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন। কি করছো? কদিন ধরে একটা কথা বলবো ভাবছি। কেন, আবার কি হলো? কি বলবে তাড়াতাড়ি বলো। বলছি সামনে তো জামাই ষষ্ঠী চলে আসলো, তো মেয়ে আর জামাইকে ফোন করে আসতে বলো। আর কতদিন হয়ে গেল যে রাতিটাকেও দেখা হয়নি। ওই বালে জামাইয়ের কথা আর বলো না। শুয়োরের বাচ্চা জামাই ঘুষ দিয়ে চাকরি পেয়ে আমার মেয়েকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করেছে। এখন এই ঘুষের চাকরি চলে গিয়ে আমার মেয়ে আর নাতির ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল। এই কাজটা আমাদের সাথে খুব খারাপ করেছে শালা ঢ্যামনা জামাই। ওই শুয়োরের বাচ্চা জামাইকে আমি জেলের ভাত খাওয়াতাম, নিহাত আমার মেয়ে আর নাতির মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিলাম, কিছুই বললাম না। আরে থাক ছাড়ো, আর রাগারাগি করে তো কোনো লাভ নেই, যাওয়ার তো হয়েই গেছে। এইবার একটা মেয়ে জামাইকে ফোন করো আর জামাই ষষ্ঠীতে আসতে বলো ওদেরকে। না না, ওই আচোদা জামাইকে আমার বাড়িতে ঢুকতে দেবো না। তুমি এক কাজ করো, পারলে মেয়ে আর নাতিকেই আসতে বলো। তুমি এসব কি বলছো? এরকম করলে হয় নাকি? মেয়ে আর নাতি আমার বাড়িতে আসবে নাকি এইভাবে? তাহলে তুমি বললেই বলো, ওই শুয়োরের বাচ্চাকে আমি আর আসার কথা বলতে পারবো না। ঠিক আছে, আর রাগারাগি করো না, আমিই বলে দেবো মেয়ে জামাই আর নাতিকে জামাই ষষ্ঠীতে আসার কথা। আর একটা কাজ করো, তুমি কিছু টাকা দাও, মেয়ে জামাই নাতির জন্য তো কিছু কিনতে হবে। কি বললে? ওই ঢ্যামনা চিত্তি জামাইয়ের জন্য আমি টাকা দেবো? কোনোদিনই দেবো না। আর ওই ঢ্যামনাটাকে আমার বাড়িতে ঢুকতে দেবো, এটাই ওর সৌভাগ্য। আমি টাকা দিচ্ছি, শুধু মেয়ে আর নাতির জন্য জামা কাপড় কিনে আনবে। বাবা বাবা, আমাকে একটা খেলনা গাড়ি কিনে দাও না। ওর বালের ছেলে চুপ করে বস, খেলনা গাড়ি মারাচ্ছে, এইদিকে আমার সংসারে যোগান দিতে দিতে গাল ফেটে যাচ্ছে। বালের একটা ছেলে হয়েছে। দেখো দেখো, তুমি আমাকে বকলে তো, দেখো এবার তোমার অবস্থায় কি করি। কি বললি বাল? তুই একটুখানি পুজুলি ছেলে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দেখো তাহলে কি হয়। মা মা, দেখো দেখো, বাচ্চা বাচ্চা মেয়েদের ভিডিও দেখে। আরে আরে কি বাড়া ছেলে রে। আরে আরে চুপ কর চুপ কর, বল বল কি তোর খেলনা লাগবে? গাড় মেরেছে, কি ঠ্যামনা ছেলে রে মাইরি আমার, এর তো পুরো বিশমাল। হ্যাঁ হ্যাঁ, কি মজা কি মজা, বাবা ভয় পেয়েছে। দেখলে তো আমার গাড়ে লাগলে কি হয়, এবার থেকে আমার গাড়ে লাগার আগে 10 বার ভাববে। এই বাড়া কি ছেলে জন্ম দিয়েছি আমি, এ মনে হচ্ছে আমার ছেলে না। আরে মনে হচ্ছে বাড়া হসপিটাল থেকে পাল্টাপাল্টি হয়ে গেছে। কি গো তুমি কোথায়? কি গো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? আর ছেলে আর বাবার মনে তো হচ্ছে খুব খুশি, কি ব্যাপার বলো তো? মা মা, বাবা আমাকে বলেছে খেলনা গাড়ি কিনে দেবে, আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ দেবো তো, ছেলে আমার কত ভালো, সব কথাই তো শোনে, আর শান্ত ছেলে। হ্যাঁ তুমি তোমার ছেলেকে যা ইচ্ছা খেলনা গাড়ি কিনে দাও, কিন্তু আমারও তো টাকা লাগবে। এই গাড় মেরেছে, তুমি আবার টাকা দিয়ে কি করবে? কেন তুমি জানো না সামনে তো জামাই ষষ্ঠী আসছে, মাকে আর বাবাকে জামা কাপড় কিনে দিতে হবে। তুমি প্রতি বছরই তো দাও, এই বছর কি ভুলে গেলে? আরে এখনো তো তোমার বাড়ির থেকে নিমন্ত্রণই করলো না জামাই ষষ্ঠীতে, এই বছর মনে হচ্ছে আমাদেরকে নিমন্ত্রণ করবে না। সে বাড়া তোমাকে নিমন্ত্রণ করুক বা না করুক, আমাকে আর আমার ছেলেকে তো জামাই ষষ্ঠীতে যেতে বলবেই। গার মেরেছে, কি বলছো এইসব? তোমাকে কি হিসাবে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করবে বলো তো? তোমাকে তো আমার মা আর বাবা এখন জামাই বলে মনেই করে না। শালা আমার মা বাবার সাথে চিটিংবাজি করে আমাকে বিয়ে করেছো, শুধুমাত্র আমার আর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোমাকে ছেড়ে দিল, বুঝলে তো? হি বাবা চিটিংবাজ, বাবা চিটিংবাজ। আমি তো সবাইকে বলে দেবো আমার বাবা চিটিংবাজ। কি মজা কি মজা। আরে বোকাচোদা তুই চুপ কর, বড়দের মাঝখানে খালি কথা বলে। তুমি ছেলেকে বকছো কেন? লেওড়া চোদা, ছেলে তো ঠিকই কথা বলেছে। দূর বাল, এইসব বাদ দাও, আমার কাছে টাকা পয়সা নেই, আমি টাকা দিতে পারবো না। কি বললে বাড়া? তুমি টাকা দেবে না? তাই তো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার জামাই ষষ্ঠীতে বাড়ি যাবো বাল, আর তোমার বাড়িতে বোকাচোদার মুততেও আসবো না। না না, বলো বলো, তোমার কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। হ্যাঁ এই তো এত সময় পর লাইনে এসেছো, তোমার কপাল ভালো, আমি এখনো তোমার সাথে সংসার করছি। উঠাইয়ে না। আরে সাবাস, বলতে না বলতে আমার মা ফোন করেছে। হ্যাঁ মা বলো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তোরা কেমন আছিস? আর আমার নাতিটা কি করছে? কতদিন হয়ে গেল তোদেরকে দেখি না রে। এই তো তোমার নাতি ওর বাবার সাথে খেলা করছে, আর বলছি কি বাবা কেমন আছে? হ্যাঁ বাবাও ভালো আছে, শুধু তোর বাবা চিন্তা করে সবসময় তোর আর নাতির কথা, আর বলে ঢ্যামনা জামাইটা শালা চিটিংবাজ। আর কি করা যাবে বলো, ছাড়ো, যা হওয়ার তো হয়ে গেছে। তুমি কি তোমার জামাইয়ের সাথে কথা বলবে নাকি? ফোন দেবো? না না, ওই ঢ্যামনা বাচ্চার সাথে আমি আর কোনো কথা বলবো না। তোকে যা বলছি তুই শোন, জামাই ষষ্ঠীর দিন না সকাল সকাল নাতিকে নিয়ে চলে আসবি।
হ্যাঁ সে তো আমরা যাব, কিন্তু মা তোমার জামাইকে ছেড়ে কি করে যাব? তোমার জামাইকে কি নিয়ে যাব তুমি একটু বাবাকে বোঝাও। ঠিক আছে শালা জামাই, মুখ পোড়াকেও নিয়ে আসিস, তোর বাবাকে আমি সামলে নেবো। ঠিক আছে তাহলে আমি এখন রাখি। ঠিক আছে মা রাখো, এখন আমরা সবাই মিলে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল চলে যাব। অনেক কষ্ট করে রাজি করিয়েছি মাকে, তোমাকে জামাই ষষ্ঠীর দিন নিয়ে যেতে বলেছে। কি মজা কি মজা, আমরা দিদুন বাড়ি যাবো। মা মা বাবাকেও কি নিয়ে যাবো আমরা? আরে শালা এ তো দেখি আমার ছেলে আমার পুরো শত্রু। হ্যাঁ আর কি বললো তোমার মা আমার ব্যাপারে শুনি? ভালো তো কিছুই বলেনি মনে হয়। শালার ঢ্যামনা, তুই কি ভালো কথা শোনার কাজ করেছিস যে তোকে ভালো কথা বলবে? থাক থাক, তোকে আর শুনতে হবে না আমার মার কথা। এই ন্যাকামি মারা গান বন্ধ করো তো, তোমার এই বালের গান আমার আর ভালো লাগছে না। মা মা খিদে পেয়েছে, বাবাকে বলো না আমাকে খাবার কিনে দিতে। শহরের বাচ্চারা খালি সবসময় খাই খাই, চুপ করে বল, দিদুন বাড়ি গিয়ে খাবি। মা মা বাবা জানো ফোনে গায়ে মেরেছে, তুই চুপ কর, কি খাবি বল। কি গো ছেলে কি খাবে, কিনে দাও তো। সে তো ছেলেকে খাবার কিনে দেবো, কিন্তু ছেলে ফোন ফোন কি বলছে, মানেটা কি? এ বাবু কি ফোন ফোন বলছিস রে? কি বাবা বলবো নাকি মাকে, বলো বলো। এই কি বলবি রে লেওড়া, চুপ করে বস, না হলে কিন্তু টোটো থেকে নামিয়ে দেবো, বুঝলি তো? এ কি হচ্ছে এইসব, তুমি ছেলেকে ধমক দিচ্ছ কেন? ঠিক আছে তুমি বাড়ি চলো আগে, তারপর তোমার চুলকানি আমি পুরো ঘুচিয়ে দেবো, আগে চলো। মা আমরা চলে এসেছি, দরজাটা খোলো। ওই টাকলা দাদু দরজাটা খোলো তাড়াতাড়ি। এই তো আমার নাতিরা চলে এসেছে। কেমন আছিস রে তোরা? কিরে তোরা টোটোওয়ালাকে টাকা দিসনি, এখনো টোটোওয়ালা দাঁড়িয়ে আছে? যা টাকাটা দিয়ে আর মুখ পোড়া জামাইকে আনিসনি, ভালোই করেছিস শালা ঢ্যামনার জামাই। কি বলছো মা, এটাই তো তোমার জামাই। তোমার জামাই ঘুষ দেওয়া চাকরি চলে যাওয়ার পর টোটো কিনেছে, এখন তো টোটোই চালায়, কি আর করবে বলো। ছি মারে, আমাদের আর মান সম্মান থাকলো না, তাহলে তুই এখন টোটোওয়ালার বউ। শাশুড়ি মা কেমন আছেন, ভালো আছেন তো? প্রণাম নেবেন। আর ভালো, তুমি আর কোথায় ভালো রাখলে বলো শুনি। আসো আসো ঘরে আসো। দাদু দাদু তোমার ফ্যান খুলে দেবো, সবাই তোমার টুনটুনি দেখে নেবে। কি মজা কি মজা। কি হারামজাদা ছেলে মাইরি, যেমন তার ঢ্যামনা বাপ সেমন তেমন ঢামনা ছেলে। এই যে শ্বশুর মশাই প্রণাম নেবেন, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ তোর প্রণাম আমার পিছনে। আর শালার জামাই জামাইষষ্ঠীতে এসেই আমার ব্যবসা বাণিজ্যের দিকে নজর নিচ্ছে, সব মনে হয় হাতানোর ধান্দা। আরে আরে তোমরা একটু চুপ করো তো, চলো খাবার খাবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। দাদু দাদু আমি তোমার কলা খাবো। এই গার মেরেছে, কি বলে রে বাড়া? এই তুই চুপ কর তো, কি সব বাজে কথা বলছিস? কে শিখিয়েছে তোকে এইসব? মা মা আমি কোথায় বাজে কথা বললাম? আমি তো বললাম দাদুর কাছে কলা খাবো। আরে লেওরা, এ তো দেখি বাপের থেকেও এক গুণ ওপরে, পুরো তো বিশমাল। শ্বশুর মশাই আমি তো আপনার জন্য ল্যাংচার দোকান থেকে এক হাড়ি মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ বাড়া, তুমি বত বালছেরা ছিঁড়ে তো ফেলেছোই, আমার তো পুরো গার মেরে পুরো দরজা বানিয়ে দিয়েছো। আর তোমার মিষ্টি তোমার গানে ঢুকিয়ে রাখো। এই তুমি চুপ করো তো, জামাইয়ের সাথে এরকম ব্যবহার করছো কেন? ছোট নাতিটার সামনে একটু চুপ করো, এসব কথা বলা বন্ধ করো। বড় বাল তাপস পাল, লেওরা চোদা জামাই আর তার ছেলে দুটোই সমান, শালা দুটোই ঢ্যামনার গাছ। কি মজা কি মজা, আমি আর বাবা দুজনেই ঢ্যামনা, টাকলা দাদু বলেছে। এই তুই চুপ কর তো, তুই আমার সাথে চল। যাও তোমার জামাইকে নিয়ে গিয়ে ধূপধুনো দিয়ে জামাই আদর করো, আর হান্ডে পিন্ডে গিলাও। এ শালা তো গিলতে এসেছে, ওকে ভালো করে গিলাও। এই তুমি চুপ করো তো, চলো জামাই তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ভালো করে গিলাই। এইসব কি হচ্ছে? আমি আসার পর থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করছে, কথায় কথায় অপমান করছে, তুমি কিছু বলতে পারছো না? যাও খেতে দিয়েছে, তাও আবার অল্প করে, আমাকে ভেবেছেটা কি? আরে চুপ করো, আসতে বলো, আমার বাবা শুনতে পারলে এই খাবারটাও টেনে নেবে। এই যে তোমাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছে, তাতে তোমার বাবার কপাল ভালো। এই তো কত খাবার দিয়েছে, আমি খাবো। কি মজা কি মজা। কি জামাই কিছু বলছো নাকি? আর তোমার শাশুড়ি কি তোমাকে খাবার বেশি দিয়ে ফেলেছে নাকি? খেতে পারবে না তাই তো এত খাবার। মা খারে, ভালো করে খা, আর নাতিটাকেও খা। এখন তো আর এত ভালো মন্দ খাবার ওই বাড়িতে কোথায় পাবি বল? হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, কতদিন হয়ে গেল এত এত ভালো ভালো খাবার খেতে তো পারি না। আর খাবার তো বাদই দাও, একটা শাড়িও কিনে দেয় না। কি মিথ্যা কথা বলছো এইসব? আগের মাসেই তো তোমাকে প্রতি মাসের ঝোল খাওয়ালাম না, আর 2 মাস আগেই
তো ছায়া ব্লাউজ কিনে দিলাম তো। হ্যাঁ, পুঁটি মাছ তোমার গানে ঢুকিয়ে দেবো, তারপর তোমাকে ছায়া ব্লাউজ পরিয়ে সারা পাড়া ঘোরাবো, বুঝলে তো বালের জামাই। এই তুমি চুপ করো তো, এখন ওদেরকে একটু খেতে দাও। কি চুপ করো, শালার ধ্যামনা জামাই আমার মেয়েকে সায়া ব্লাউজ কিনে দিয়েছে, শাড়িটা কি ওর বাবা কিনে দেবে নাকি? বলছি কি তোমাকে বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নাও, না হলে কিন্তু বাবা এত রেগে আছে তোমাকে বাড়ি থেকেই বার করে দেবে। তা এমন করলে হয় বলো? আমি তো জামাই, আমার তো একটা মান সম্মান আছে বলো। বালটা চালাস তো টোটো, তোর আবার মান সম্মান? মান সম্মান তোর পেছনে ঢুকিয়ে দেবো, শালার চিটিংবাজ। দেখুন চিটিংবাজ বলবেন না, তাহলে কিন্তু আমি খাবো না, এখন এখান থেকে চলে যাব। শালার হারামজাদা ছেলে, শালা ঘুষ দিয়ে চাকরি পেয়ে আমার মেয়েকে চিটিং করে বিয়ে করেছে, এখন তোর চাকরি চলে গেছে, এখন তোকে চিটিংবাজ বলবো না তো লেওড়া, তাহলে কি পাঠাচোদা বলবো? যা লেওড়া চোদা, তোকে খাবার খেতে হবে না, যা বাড়ি যা। বলো, ষাঁড়ের মতন চেল্লাচ্ছ কেন? সামনে তো জামাই ষষ্ঠী, তোমার বাড়ি থেকে কি কোনো খবর এলো নাকি? এইবারে জামাই ষষ্ঠীটা তোমার বাবা ফাঁকি মেরে চালিয়ে দেবে? দেখো ঠিকঠাক করে কথা বলো, শ্বশুরের সম্পর্কে এমন ভাবে কথা বলতে নেই। এই শ্বশুর নাকি অসুর ঠিক বোঝা যায় না, এমনি তোমার বাবা যা কিপটে, তার সম্পর্কে এর থেকে আর ভালো কথা হয় না। দেখো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। কেন, আমার বাবা তোমার সাথে কি কিপটে পানা করেছে বলো? কেন, আগের বার জামাই ষষ্ঠীতে তোমার বাবা তো কচু শাক, চুনো মাছ আর লাউ শাকের চচ্চড়ি খাইয়েছিল। তাকে কিপন বলবো না তো কি বলবো? আমি ব্যাগ ভর্তি করে আম, কাঁঠাল, লিচু, মিষ্টি, দই নিয়ে গেছিলাম, আর সে খালি ওই সব খাইয়ে ছেড়ে দিয়েছে, তাকে কিপন না বলার কি আছে? তুমি তো জামাই, তুমি নেবে না তো তাহলে কে নেবে বলো? ও এই ব্যাপার, নিজের বাবার বেলায় আটিসুটি আর আমার বেলায় চিমটি কাটি। ঠিক আছে, তোমার বাবার কথা বাদই দিলাম, তো তোমার মা তো একটু জামাই আদর করতে পারে। কেন, আমার মা করে তো জামাই আদর। হ্যাঁ, সে আমি জানি তো কিরকম জামাই আদর করে, ওই যে চুনো মাছের ঝোল আর কচু শাক দিয়ে। দেখো এমন ভাবে বলে না, তোমার তো শাশুড়ি মা হয় বলো। হ্যাঁ হয়, আমি জানি তো, এর জন্য আমি আগের বার আমার শাশুড়ি মায়ের জন্য 5,000 টাকা দামের শাড়ি নিয়ে গিয়েছিলাম, আর আমার ভাগ্যে জুটেছিল একটা স্যান্ডো গেঞ্জি। ছি ছি ছি, গুরুজনদের সম্পর্কে এমন কথা বলতে নেই, ওরা গুরুজন মানুষ হয়, যা দেয় তাই ভালোবেসে নিতে হয়। হোট, তোমার ভালোবাসার গোষ্ঠীর কাঁথায় আগুন। আরে শালা, তোমার মায়ের কথা বলতে না বলতে ফোন চলে এসেছে, মনে হচ্ছে মালটা সহজে টিকিট কাটবে না। হ্যালো, কে? জামাই বাবা, সামনে তো জামাই ষষ্ঠী, তুমি আমার মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল চলে এসো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পিঠে মিষ্টি সাথে দই। বাবা গোবর্ধন, কেমন আছো? তুমি তো সেই আগের বার জামাই ষষ্ঠীর দিন এসেছিলে, আর তো আসার নামই করো না। আসবো কি করে? শ্বশুর বাড়িতে এসে যদি কচু শাক আর চুনো মাছের ঝোল খেতে হয়, তাহলে কি আর আসার ইচ্ছা হয়? কিছু বললে বাবা গোবর্ধন? না না, কিছু না, এই আসবো আসবো ভেবে কিন্তু কাজের চাপের জন্য আর আসা হয় না। হ্যাঁ সে তো আমি জানি তোমার কেমন কাজের চাপ থাকে। ঠিক আছে তোমরা বসো, আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসি। কি গো, আবার জল খাবার? হ্যাঁ জল খাবার, কেন তুমি কি খাবে না? না মানে আমি ভাবছি সেই আগের বারের মতন আবার বাসি রুটি আর গুড়ের জল দেবে না তো? এর থেকে ভালো যাই আমি বাজার থেকে টিফিনটা করে আসি। এই তুমি চুপ করে বসো তো, সবসময় আমার বাবা মাকে খারাপ ভাবো কেন? জামাই বাবা গোবর্ধন, কেমন আছো? কখন আসলে? এই তো ভালো আছি। 1 বছরের মধ্যে জামাইয়ের একবারও খোঁজ নেওয়ার নাম নেই, আবার বলছে কেমন আছো। জামাই বাবা কিছু বললে? না না, কিছু বলিনি, এই তো 1 সপ্তাহ আগেই এসেছি। এই তুমি শ্বশুর বাড়িতে এসো ছ্যাবলামো করছো, তুমি আর শুধরাবে না। ঠিক আছে তোমরা বসো, আমি একটু বাজারটা করে নিয়ে আসি। বলো জামাই কি খাবে, কি নিয়ে আসবো তোমার জন্য? কেন বাবা, সর্বজনীন উৎসব তো, আপনি এক কাজ করুন, ওই কচু শাক আর চুনো মাছই নিয়ে আসুন। ঠিক আছে, তাহলে আমি বাজার থেকে ওটাই নিয়ে আসি।
দেখলে দেখলে তোমার বাবা কেমন কিপন, এই বছরও কচু শাক আর চুনো মাছ দিয়ে চালিয়ে দেবে। তুমি তো আগ বাড়িয়ে বললে বাবাকে কচু শাক আর চুনো মাছ আনতে, এখন আবার বলছো বাবা কিপন। ঠিক আছে, ওসব বাদ দাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কি জামাই, কি খবর, কেমন আছো? এই তো ভালোই আছি, তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে কোনো রকম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তোমাদের পাড়ায় সময় কাটানোর জন্য কিছু নেই? হ্যাঁ ছিল তো, কিন্তু সেটাও তো 1 বছর আগে তুমি নিয়ে চলে গেছো। ये हवा में है पर लंबाई उतनी है कि नहीं, ऑलमोस्ट ऑलमोस्ट। ওম তিরিং বিরিং চেন্নাই সাহা, আমাদের ধনী কাপ নেবে আর সবাই দাঁড় মারাবে। এই যে ভগবান, এবারও আমাদের কাপটা যেন ধনীর হাতে দেখতে পাই। देखिए जो डिस्टेंस। আরে বাড়া, কত যে স্বপ্ন দেখবি তোরা। তোদের হাত থেকে এবার ট্রফিটা আমরাই পদ মেরে তুলে নেব আমাদের হাতে। তোদের ওই বালের বুড়োদের দ্বারা আর হবে না ট্রফি জেতা। হ্যাঁ ঠিক বলেছিস রে ফুটো, এই বুড়োরা আর কতদিন টিমটা টানবে। আরে বল্টুদা, এবার বল বুড়োদেরকে একটু অবসর নিতে, আর তো ট্রফি তোদের তো এবার স্বপ্নই দেখা। চুপ কর লেওড়াগুলো, আমাদের বুড়োদেরটা এখনো দাঁড়ায়। কার মেরেছে রে বল্টুদা, তোদের বুড়োদের দাঁড়ায় মানে? আরে লেওড়াটা, আমাদের বুড়োদের দাঁড়ায় মানে হলো যে কোনো একটা বুড়ো দাঁড়িয়ে গেলে তোদের পুরো হালুয়া টাইট করে দিতে পারে সেটা ভাঙা মার দিয়ে। হ্যাঁ বাড়া, সবই তো বুঝলাম, কিন্তু তোরা তো আর জুনিয়রদের চান্স দিবি না, কি বলবো বল। দেখ বাড়া বল্টুদা, আমাদের টিমটার নাম জানিস তো? মুম্বাই ইন্ডিয়ান্স, মানে হলো আমরা পুরো ইন্ডিয়ার মতন ঝড় তুলি। তাই তো এই যতবার আইপিএল কাপ হয়েছে তার মধ্যে আমাদের কিন্তু ট্রফি বেশি, আর আমরাই বেশিবার ফাইনালে গেছি। হ্যাঁ লেওড়া, তা তো হবেই, আম্বানির টিম যদি বেডিং না চালাতো আইপিএল এ, তাহলে তো বাড়া একবারও বালের ফাইনালে যেতে পারতিস না। আবার লেওড়াটা বলে কিনা ট্রফি ওদের নাকি বেশি, আবার নামের সাথে ইন্ডিয়ার সংযোগ মারিয়েছে, এটা বলতে লজ্জা লাগে না লেওড়া? আরে বাড়াগুলো, তোরা কোনোই বাল শিখতে পারবি না, এই বছর কাপ তো এবার আরসিবি নেবে। কোথায় দিল্লির কাশ্মীরি মূল্য আর কোথায় বালের নিচের চুল। সারা যতবারই আইপিএল এর ফাইনালে গেছে ততবারই বাল ছেড়া হাইরে বাড়ি গেছে। তোদের আরসিবি টিমের কি এটা মনে আছে বাল? আবার বলে কিনা এই বছর ওরাই কাপ নেবে। আরে ভোদার বালগুলো, একটু চুপ করবি নাকি বল, না হলে সেটা ভাঙা গাড়ে লাথি দিয়ে ক্লাব থেকে বার করে দেবো। বালের এক কথা, এ কাপ নেমে ও কাপ নেমে কত বাল ছিঁড়ে দেখাবে কোন লেওড়া কে জানে। ঠিক আছে লেওড়া, আমরা তো চুপ করে থাকবো, কিন্তু আজকের খেলাটাই কি চেন্নাই জিতবে এটাই দেখার বিষয়। হ্যাঁ বাড়া, যদি আজকে চেন্নাই জেতে তাহলে সকাল সকাল আমাকে একটা বাংলা মাল দিবি তো? হ্যাঁ বাড়াটা, তা নয় তো ঠিক, কিন্তু আগে তো বাড়া জিতে দেখা। ये बल्लेबाजी अद्भुत है और छक्के के साथ अपना शतक पूरा किया। ये आईपीएल 16 सीजन का पहला शतक। দেখ দেখ বাড়াগুলো, চেন্নাই কিরকম গাড় ফাটা মার দিচ্ছে। হ্যাঁ বাড়া, তা তো দেখলাম তো, কিন্তু আজকে চেন্নাই হারবে যতই গাড় ফাটা মার দিক না কেন। হ্যাঁ, বুড়োদের টিমে যতক্ষণ কোচিরা টিকবে ততক্ষণ মারবে, কিন্তু বুড়োরা কোনো বাল ছিটতেই পারবে না। হ্যাঁ বাড়া, তোরা ঠিক বলেছিস, কিন্তু আজকে চেন্নাই জিতবেই না। তখন থেকে বালগুলো বাল বাল করে যাচ্ছে, একটু চুপ কর ভাই, একটা ভাইটার জেতার খেলা হচ্ছে। বালগুলো কোনো কথা শুনে নাই লেওড়া। তাহলে তুই বলছিস যে আজকে চেন্নাই জিতবেই? আরে বাল হ্যাঁ, চেন্নাই জিততেই হবে, আর আজকে জিতবেই। তাহলে বল্টুদা, আমরা চেন্নাই হারার 2 পেটি বাংলা বাজি রাখলাম। যদি চেন্নাই হারে তাহলে তুমি দেবে আমাদেরকে। হ্যাঁ বালগুলো, আজকেই চেন্নাই জিতবে, আর তোরা হারার খুশিতে কালকে কেন আজকেই পারলে বাংলার 2টো পেটি নিয়ে আয়। হ্যাঁ গানে কত রাত জিতবে লেওড়া, তোমারই বাংলা দিতে হবে আমাদেরকে। थोड़ी दूर रह गया। इस बार गति परिवर्तन, उसका फायदा मिला, शानदार शॉट। লেওড়া, তোরা দেখলি তো, আমি অবশেষে জিতেই গেলাম। বাপ বাপিটাকে লেওড়া, যা লেওড়াগুলো বাংলা নিয়ে আয়, আজকেই খাবো। দূর দূর বালগুলো সে জিতেই গেল, যা পচা, এবার তুই বাংলা নিয়ে এসে বল্টুদাকে খা। no, 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 no.